হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে দুটো ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন তোমাদেরকে আজকে সলভ করে দেখাবো এবং এই প্রশ্নগুলো দুটো কনসেপ্টের সাহায্যে আমরা সলভ করব। তো এই ধরনের যে প্রশ্ন যেগুলো সাধারণভাবে পরীক্ষায় প্রায়শই দেখা যায় এই টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার থেকে, তো সেগুলো যে কনসেপ্টের সাহায্যে করব সেই কনসেপ্ট আমরা প্রথমে ক্লিয়ারলি বুঝে নিই, তারপর আমরা পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। তো এখানে দেখো কনসেপ্টের মধ্যে কি আছে, একটা যেটা আছে সেটা হচ্ছে যে টোটাল টাইমের ব্যাপারে কিছু প্রশ্ন থাকে, আর একটা দেওয়া থাকে যে ডিফারেন্স ইন টাইমের ব্যাপারে কিছু প্রশ্ন দেওয়া থাকে। তো সেই প্রশ্নগুলো কি হবে, একটা হচ্ছে কি যে টোটাল টাইম এবং আর একটা যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে ডিফারেন্স ইন টাইম, মানে সময়ের যে পার্থক্য থাকবে সেইটার ব্যাপারে দেওয়া থাকবে। তো এই দুটো জিনিস আমরা ক্লিয়ারলি বুঝে নেব। তো এক্ষেত্রে দেখো যে একজন ব্যক্তি সেটা হচ্ছে কি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে, যদি ধরে নিই যে এখান থেকে যখন আসছে তখন সে একটা সার্টেন স্পিডে আসছে এবং সেই স্পিডটা কত না, ধরলাম যে এক্স কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এক্স কিলোমিটার পার আওয়ার স্পিডে সে যাচ্ছে। তো এরপরে ধরলাম যে সেই ব্যক্তি যখন ওই জায়গা থেকে আবার ব্যাক করছে তখন সে একটা স্পিডে আসবে এবং সেটা কত না ওয়াই কিলোমিটার পার আওয়ার স্পিডে সে ফিরছে। এবং এটাকে ধরলাম সে টোটাল যে টাইম লাগছে সেটা হচ্ছে কত T1, এবং এক্ষেত্রে যে টাইমটা লাগছে সেটা হচ্ছে T2, এবং এটা হচ্ছে ডিস্টেন্স। আর এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে যে টাইম যেটা বলছে টোটাল টাইম, তার মানে এক্ষেত্রে T1 প্লাস T2 এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো না টোটাল টাইম পাবো। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে বলে যে একটা নির্দিষ্ট দূরত্ব বা একটা নির্দিষ্ট স্থান থেকে আর নির্দিষ্ট স্থানে এক ব্যক্তি যাচ্ছে, একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে এবং সে ফিরে আসছে। তো প্রশ্ন থাকবে যে দূরত্ব কত। তো সেক্ষেত্রে দূরত্ব যখন এক্ষেত্রে বের করতে বলবে বা ডিস্টেন্স যখন চাইবে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব না, যে দুটো স্পিড আছে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এবং এক্ষেত্রে কী করব না সময় দিয়ে আমরা গুণ করব, এবং যে সময়টা দিয়ে গুণ করব সেটা হচ্ছে কি না এখানে টি বলতে কি না টোটাল টাইম। ঠিক একই রকমভাবে যখন আমরা দেখব যে এখানে যে প্রশ্নটা দিয়েছে সেখানেও ঠিক একই রকম এক ব্যক্তি আরেকটা জায়গায় যাচ্ছে, নির্দিষ্ট একটা জায়গায়। তো সেক্ষেত্রে যে স্পিডে যাচ্ছে সেটা কত না এক্স কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, এবং যখন ব্যাক করছে তখন তার স্পিড হচ্ছে কত না ওয়াই কিলোমিটার পার আওয়ার, এবং এক্ষেত্রে টোটাল যে সময় লাগছে T1 এবং এটার ক্ষেত্রে সময় লাগছে T2। তো সেক্ষেত্রে যদি প্রশ্ন করে যে দূরত্ব কত, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে এখানে দেখো একটা জিনিস সেটা হচ্ছে কি যে এখানে টাইম বলতে কি না দুটো সময়কে আমরা যোগ করছি, বা প্রশ্নে দেওয়া থাকবে দুটো সময় কত, আর এক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে T1 মাইনাস T2। তো এখানে যেটা দেওয়া থাকবে কি টাইম, তার মানে এখানে যে টাইমটা আছে এই টাইমটা হচ্ছে কি যে টোটাল টাইম, ঠিক আছে, আর এখানে যে টাইমটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি না ডিফারেন্স ইন টাইম। সুতরাং এই দুটোর ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে যেখানে ডিফারেন্স ইন টাইম থাকবে বা যেখানে টোটাল টাইম থাকবে দুটোর ক্ষেত্রে দুভাবে হবে, এবং এই কনসেপ্টের সাহায্যে আমরা অঙ্কগুলো কী করব। তো এই প্রশ্নে যখন ডিফারেন্স জানতে চাইবে সেক্ষেত্রে আমরা কি করব না যে দুটো স্পিড আছে সেটাকে আমরা গুণ করব, এবং তাকে আমরা তাদের যে ডিফারেন্স বা বিয়োগ করে যেটা হবে সেটা দিয়ে আমরা ভাগ করে দেব, এবং তার সঙ্গে আমরা কি করব না সময় দিয়ে আমরা গুণ করব, এবং এখানে যে সময় এই সময়টা কিন্তু এখানে কি আসবে না যেটা বললাম সেটা হচ্ছে ডিফারেন্স ইন টাইম। তাহলে দেখো দুটো জিনিস, দুটো কনসেপ্ট। একটা কনসেপ্টের ক্ষেত্রে কি হচ্ছে যে একজন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এবং ফিরে আসছে, একটা যাওয়ার সময় একটা স্পিড, আসার সময় একটা স্পিড, যাওয়ার সময় ফলে একটা টাইম লেগেছে, ফেরার সময় আর একটা টাইম লেগেছে। তো এই অবস্থাতে যদি দূরত্ব জিজ্ঞেস করে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দূরত্ব সমান হচ্ছে কত না এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি, এবং এই যে টি, এই টি বলতে কি যাওয়ার সময় যে সময় লেগেছে এবং ফেরার সময় যে সময় লেগেছে এর দুটো যোগ করব এবং সেটা দিয়ে আমরা গুণ করব। কিন্তু কোনো প্রশ্নে যদি দেখা যায় যে ঠিক একই রকমের প্রশ্ন কিন্তু দিয়েছে যে যাওয়ার সময় যে সময় লেগেছে আর ফেরার সময় যে সময় লেগেছে সময়ের পার্থক্য দিয়েছে, তার মানে ডিফারেন্স ইন টাইম দিয়েছে, এবং সেই প্রশ্নে যদি জিজ্ঞেস করে যে দূরত্ব কত, তাহলে সেক্ষেত্রে দূরত্ব বলতে আমরা কি করব না এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টি বা টাইম, এবং এখানে যে টাইম থাকবে সেটা হচ্ছে কি যে দুটো টাইম লেগেছে, যাওয়ার সময় যে সময় লেগেছে এবং ফেরার সময় যে সময় লেগেছে সেই দুটোর পার্থক্য আমরা দিয়ে আমরা গুণ করব। সুতরাং
এই দুটো কনসেপ্টের সাহায্যে আমরা পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসে এই টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের থেকে, সেগুলো আমরা খুব সহজে করব। একটা হচ্ছে কি, যখন টোটাল টাইম থাকবে সেক্ষেত্রে ডিস্টেন্স বের করতে গেলে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি, এখানে টি বলতে কি টোটাল টাইম। আর যখন এক্ষেত্রে দূরত্ব বের করতে বলবে বা ডিস্টেন্স বের করতে বলবে, তখন সেক্ষেত্রে কী করব না, ডিস্টেন্স ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টি, বা টাইম যেটা, এই টাইমটা হচ্ছে ডিফারেন্স ইন টাইম। ঠিক আছে, তো এই দুটো কনসেপ্টের সাহায্যে আমরা সরাসরি অঙ্কগুলোকে খুব সহজে করব। একটা হচ্ছে যে ক্ষেত্রে টোটাল টাইম প্রশ্নে দেওয়া থাকবে সেটা এক ধরনের হবে, আর যে ক্ষেত্রে ডিফারেন্স ইন টাইম দেওয়া থাকবে সেক্ষেত্রে আরেক ধরনের হবে। তো এই দুটো কনসেপ্টের সাহায্যে আমরা সমস্ত প্রশ্নগুলোকে সলভ করব। তো চলো এবার আমরা সরাসরি প্রশ্নে যাই। এসএসসি সিএইচএসএলে আসা প্রথম প্রশ্ন দেখো, বলছে যে এক ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং ফেরে 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। যদি মোট 6 ঘন্টা সময় লাগে তবে ওই ব্যক্তি মোট কত দূরত্ব অতিক্রম করেছে। খেয়াল রাখবে, এখানে কিন্তু মানে জায়গার দূরত্ব জিজ্ঞেস করেনি যে এক জায়গা থেকে আর একটা যে জায়গা, এখানে বলছে যে মোট কত দূরত্ব অতিক্রম করেছে। যখন মোট দূরত্বর কথা বলবে তার মানে কী হবে, যে একবার গেছে যে দূরত্ব সেটা আবার ব্যাক করেছে, সুতরাং এক্ষেত্রে কী হবে না, যে দূরত্ব তার ঠিক ডাবল হবে, যেহেতু একবার গেছে এবং আরেকবার ব্যাক করেছে। তাহলে এখানে আমরা সরাসরি চলে আসবো যে যেহেতু এক্ষেত্রে বলছে যে মোট সময় কত লেগেছে না 6 ঘন্টা সময় লেগেছে, তাহলে মোট যখন দেওয়া থাকবে, টোটাল টাইম যখন দেওয়া থাকবে, সেক্ষেত্রে যে দূরত্ব আমরা একটু আগে দেখলাম যে কনসেপ্টের সাহায্যে, তো সেক্ষেত্রে দূরত্ব বলতে কী হবে, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু কী হবে না টাইম হবে। তো এখানে যে টাইম, সেই টাইম আমরা জানি সেটা হচ্ছে কি, যে টোটাল টাইমের কথা বলা আছে প্রশ্নে, যেই কারণে আমরা এটাকেই করব যে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। তো এখানে খুব সহজভাবে আমরা দেখে নেব যে দুটো যে স্পিড দেওয়া আছে সেই দুটো স্পিডকে একবার গুণ করব আর একবার কত যোগ করব। যা স্পিডটা কত, একবার হচ্ছে 60 এবং 75, তার মানে এক্সের মান হচ্ছে 60 এবং ওয়াইয়ের মান হচ্ছে কত 75, ডিভাইডেড বাই এক্স প্লাস 75, আর একে গুণ করব কত দিয়ে, টোটাল হচ্ছে কত না 6 ঘন্টা, তাহলে 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে এক্ষেত্রে দেখো উপরেটা যা আছে তাই 60 ইন্টু 75, আর নিচে যদি 60 আর 75 করি তাহলে যোগ করি তাহলে কত 713, তাহলে 135 গুণিতক 6, 15 দিয়ে কাটলে কত হবে 15 5 75, 15 9 135, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6, আর 3 দিয়ে কাটলে কত হচ্ছে 20। তার মানে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 20 5 100 গুণিতক 2, তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে না 200 কিলোমিটার। কিন্তু আমাকে যেহেতু টোটাল ডিস্টেন্সের কথা বলেছে যে কত দূরত্ব সে অতিক্রম করেছে, যদি শুধু দূরত্বর কথা বলতো তাহলে সেক্ষেত্রে কী হবে, যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট সেটা উত্তর কত হয়ে যেত 200 হয়ে যেত। কিন্তু যেহেতু বলছে যে মোট কত দূরত্ব অতিক্রম করেছে, তার মানে সে গেছে 200 কিলোমিটার আবার এসেছে 200 কিলোমিটার, তার মানে সেক্ষেত্রে টোটাল যদি দূরত্বর কথা বলে তাহলে সেক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ করব, তার মানে এক্ষেত্রে আমার উত্তর হয়ে যাবে কত না 400 কিলোমিটার। ডি হচ্ছে সঠিক উত্তর। সুতরাং কনসেপ্ট একদম ক্লিয়ার। সেটা হচ্ছে কি, প্রশ্ন দুটো টাইপের থাকে, একটা হচ্ছে টোটাল টাইম দেওয়া থাকবে প্রশ্নে, আর এটা হচ্ছে ডিফারেন্স ইন টাইম দেওয়া থাকবে। সেই প্রশ্ন আমরা পরে আসছি। এই প্রশ্নে যেহেতু বলেছিল যে মোট সময় লেগেছে কত 6 ঘন্টা, সুতরাং সরাসরি আমরা চলে এলাম এখানে দূরত্ব বের করব এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। ঠিক আছে, তো এক্ষেত্রে উত্তর যেই বেরিয়ে গেলো 200, তো সেক্ষেত্রে 200 যদি উত্তর থেকে থাকে, সরাসরি যদি তুমি উত্তর করে ফেলো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যে প্রশ্নে যেটা দিয়েছিল সেটা হচ্ছে কি, যে ওই ব্যক্তি মোট কত দূরত্ব অতিক্রম করেছিল। সুতরাং এসএসসি সিএইচএসএল পরীক্ষা গত বছরে এসেছিল, সুতরাং 200 যদি উত্তর থাকে, সরাসরি তুমি উত্তর 200 বের করলে ডিস্টেন্স, সরাসরি দেখলে উত্তর 200 আছে টিক করলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। যেহেতু বলেছে যে মোট কত দূরত্ব অতিক্রম করেছে, সুতরাং প্রশ্ন ভালো করে খেয়াল করতে হবে। সেক্ষেত্রে মোট যেহেতু বলেছে, যাবার সময় 200 আসার সময় 200, তো মোট দূরত্ব বা টোটাল ডিস্টেন্স কত হবে 200 গুণিতক 2, তো সেক্ষেত্রে 400 কিলোমিটার। ডি হচ্ছে সঠিক উত্তর। এবারে প্রশ্নে বলছে রাম বাড়ি থেকে অফিস যাওয়ার সময় 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং ফেরার সময় 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসে। যদি সে মোট 4 ঘন্টা সময় নেয় তবে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত। তাহলে বাড়ি থেকে অফিসের দূরত্ব, এবং এর আগে যে প্রশ্ন ছিল সেখানে বলেছিল মোট দূরত্ব কত। সুতরাং একদম শেষে যে প্রশ্ন কি জিজ্ঞেস করছে, কি জানতে চাইছে, সেটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে এক্ষেত্রে কী দিয়েছে না, প্রশ্নে যেটা দিয়েছে যে যদি সে মোট 4 ঘন্টা সময় নেয়, তাহলে মোট 4 ঘন্টা বা টোটাল যেহেতু সময়ের কথা দেওয়া আছে, তারপরে সেক্ষেত্রে ডিস্টেন্স আমরা কি করব, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। তো এখানে এই যে টি সেটা হচ্ছে কি
যে মোট সময়ের কথা যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি এইভাবে আমরা যাব। তাহলে এক্ষেত্রে এক্স ওয়াই মানে কি, এক্স হচ্ছে একটা স্পিড যাওয়ার সময় এবং আরেকটা হচ্ছে ফেরার সময়, একটা হচ্ছে 8 কিলোমিটার এবং আরেকটা হচ্ছে কত 2 কিলোমিটার। তাহলে 8 গুণিতক 2 আর নিচে কত হবে না 8 প্লাস 2, তো সেক্ষেত্রে কী হবে 10 হবে। আর এক্ষেত্রে টোটাল টাইম বলতে কত না 4 ঘন্টার কথা বলা আছে। তাহলে এটাকে সলভ করলে হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে কত হবে 5 হবে। তার মানে এক্ষেত্রে আমরা দেখছি 8 4 32 ডিভাইডেড বাই কত না 5, তার মানে সেক্ষেত্রে কত হবে 5 6 30 আর 5 4 20। তার মানে এক্ষেত্রে আমার উত্তর হয়ে যাবে 6.4 কিলোমিটার। তার মানে এক্ষেত্রে এ হচ্ছে সঠিক উত্তর। তো এক্ষেত্রে যেহেতু বলেছে যে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত, তো শুধুমাত্র আমরা দেখব যে এই দূরত্বটাই আমরা দেখব, তাই না। এখান থেকে এখানে যেহেতু আগের প্রশ্নে বলেছিল যে টোটাল দূরত্ব কত, তার মানে একবার গেছে এবং আরেকবার ফিরেছে, সেইখানে আমরা 2 দিয়ে গুণ করেছিলাম। আদারওয়াইজ শুধুমাত্র যদি দূরত্ব প্রশ্নে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেটা সেটাই হচ্ছে দূরত্ব। তো এক্ষেত্রে যেহেতু বলেছে যে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত, সুতরাং আমাদের এখানে যে দূরত্ব বা যে ডিস্টেন্স আমাদের এখানে সরাসরি যেভাবে আমরা বের করলাম সেটাই সরাসরি উত্তর হবে। সেটা হচ্ছে কত 6.4 কিলোমিটার। তার মানে এ হচ্ছে সঠিক উত্তর। এবারে যে প্রশ্ন সেটা কিন্তু টোটাল টাইম দেওয়া নেই, ডিফারেন্স ইন টাইম। প্রশ্নটা দেখে নিই। বলছে যে এক ছাত্র বাড়ি থেকে স্কুলে সাইকেলে যায়, যখন সে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় 10 মিনিট দেরিতে পৌঁছয়, এবং যখন সে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় তখন 5 মিনিট আগে পৌঁছয়। তো বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তাহলে এখানে দেখতে পাচ্ছ এই প্রশ্নে কিন্তু মোট সময় বা টোটাল টাইম কিন্তু দেওয়া নেই। তো ডিফারেন্স ইন টাইম, তো ডিফারেন্স ইন টাইম আমরা এই ক্ষেত্রে যদি হয় তাহলে সেক্ষেত্রে দূরত্ব যেটা বা ডিস্টেন্স আমরা বের করব কিভাবে না এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টি। এবং এখানে যে টি, এই টিটা কিন্তু কি না যেটা একদম শুরুতে বলেছিলাম সেটা হচ্ছে ডিফারেন্স ইন টাইম। তার মানে এখানে যে টিটা সেটা হচ্ছে ডিফারেন্স ইন টাইম, এখানে কিন্তু টোটাল টাইম নয়। তাহলে এখানে দেখো এক্স ওয়াই মানে দুটো স্পিডের কথা বলছে, দুটো স্পিড কত আছে এক্ষেত্রে না যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না যখন যাচ্ছে সে হচ্ছে 15 কিলোমিটার বেগে গেলে দেরিতে পৌঁছচ্ছে, আর 20 কিলোমিটার বেগে গেলে সে আগে পৌঁছে যাচ্ছে। তার মানে 15 এবং 20, ঠিক আছে। তো 15 এবং 20 এবং এটাকে কি করব না ডিফারেন্স করব, দুটোকে বিয়োগ করব। সবসময় এটা পজিটিভে থাকবে, তাহলে 20 মাইনাস 15, তো সেক্ষেত্রে কত হবে 5 হবে। আর এক্ষেত্রে আমরা টাইম বের করব। এই যে টাইম ডিফারেন্স ইন টাইম, সেক্ষেত্রে কি হবে একটা জিনিস খেয়াল করো যে এক্ষেত্রে কি যোগ হবে, তার কারণ সময় এখানে দুটো দেওয়া আছে। যখন সে 15 কিলোমিটার প্রতি বেগে যাচ্ছে, ঘন্টায় 15 কিলোমিটার বেগে যাচ্ছে, সেক্ষেত্রে 10 মিনিট দেরিতে পৌঁছে যাচ্ছে। কিন্তু স্পিড যখন 5 কিলোমিটার বাড়িয়ে দিচ্ছে, মানে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যখন যাচ্ছে তখন সে 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তাহলে এই যে 10 মিনিট আর 5 মিনিট এটাকে কি যোগ করব নাকি বিয়োগ করব, এই আমাদের কনফিউশন থাকে। তো সেটা আমাদের একটুখানি খেয়াল করতে হবে। সেটা কিভাবে দেখো যে যদি এইভাবে থাকে যে আগে পৌঁছচ্ছে পরে পৌঁছচ্ছে, আমি দেখে নিই যে একটাতে দেওয়া আছে যে আগে পৌঁছচ্ছে এবং পরে যেটা দেওয়া আছে সেটাও কিন্তু আগে পৌঁছচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে। আর যদি দেখা যায় যে আগে যাচ্ছে পরে যখন দেখা গেল সেটা কি হচ্ছে না পরে পৌঁছচ্ছে, তার মানে এক্ষেত্রে একটা স্পিডে যাচ্ছে বা প্রশ্নে যেটা দেওয়া থাকে যে এই স্পিডে গেলে আগে পৌঁছচ্ছে, আর একটা স্পিডে গেলে সে আগে পৌঁছচ্ছে বা পরে পৌঁছচ্ছে। তো যদি আগে এবং আগে দুটোই যদি একই থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না সেক্ষেত্রে বিয়োগ করে দেব। আর যদি আগে পৌঁছচ্ছে আর পরে দেখা যাচ্ছে পরে পৌঁছচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি করব প্লাস করে দেব। এরপরে আর কি হতে পারে না পরে পৌঁছচ্ছে এবং পরেরটাতে দেখা যাচ্ছে সেটাও পরে পৌঁছচ্ছে, আবার দেখা যাচ্ছে যে প্রথমে পরে পৌঁছালো, পরে স্পিড বাড়ানোর পরে সে কী হচ্ছে না আগে পৌঁছে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রেই বা কী হবে। তো এই যে কন্ডিশানগুলো পরে এবং পরে যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে মাইনাস হবে, এবং পরে এবং আগে পৌঁছচ্ছে সেক্ষেত্রে কী হবে প্লাস হবে। তো এখানে কোন ক্ষেত্রে দুটো সময়কে আমরা যোগ করব এবং দুটো সময়কে আমরা বিয়োগ করব সেই কনসেপ্ট এখানে, যে দুটো যখন একই থাকবে, যদি প্রশ্নে দেওয়া থাকে যে দুটোই আগে পৌঁছচ্ছে তাহলে কী হবে যে সময়টা দেওয়া থাকবে সেটাকে আমরা বিয়োগ করে নেব। যদি দেখা যায় দুটো সময়ের মধ্যে একটা আগে পৌঁছচ্ছে এবং পরে পৌঁছচ্ছে, তো দুটো যদি আলাদা থাকে আগে এবং পরে সেক্ষেত্রে যোগ করব। পরে দুটোই পরে পৌঁছচ্ছে, প্রথম যে স্পিডে যাচ্ছে সেটাও পরে পৌঁছচ্ছে, আর একটা স্পিডে যাচ্ছে সেটাও পরে পৌঁছচ্ছে। দুটোই যদি পরে হয় বা দুটো যদি একই হয় সেক্ষেত্রে বিয়োগ, আর দুটো যদি আলাদা হয় সেক্ষেত্রে আমরা যোগ করব, শুধু এইটুকুই। তো এই প্রশ্নে যেটা বলেছে সেক্ষেত্রে কি বলেছে এখানে না একটা হচ্ছে দেরিতে পৌঁছচ্ছে
আর আগে পৌঁছচ্ছে, মানে আগে এবং পরে যদি থাকে আগে এবং পরে, তাহলে সেক্ষেত্রে কী করব না যোগ করে নেব। এবং সেটা কত না প্রথমে 5 মিনিট এবং তারপরে হচ্ছে কত 10 মিনিট, তাই তো প্রশ্নে কী দিয়েছে, প্রথমটা হচ্ছে 10 মিনিট দেরিতে, তারপরে 5 মিনিট, ঠিক আছে, প্রথমে 10 মিনিট দেরিতে এবং পরে 5 মিনিট, যেটাই হোক। তো সেক্ষেত্রে দুটোকে আমরা যোগ করব এবং এক্ষেত্রে টাইম যেটা হবে, যে টাইম বা টি এর যে মান সেটা কত হবে 15 মিনিট হবে। তার মানে এক্ষেত্রে কত হবে না 15 হবে। কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, এই যে সময়টা, এই সময়টা কিন্তু কি না 15 মিনিট, ঠিক আছে। প্রথমে যে স্পিডে গেছে 10 মিনিট দেরিতে পৌঁছেছে এবং পরে যে স্পিডে গেছে 5 মিনিট আগে পৌঁছে গেছে। তো যেহেতু কি আছে না পরে পৌঁছেছে এবং আগে পৌঁছেছে, পরে এবং আগে তো কী করলাম যোগ করে ফেললাম। তো যোগ করে ফেলার ফলে যেটা হলো সেটা হচ্ছে 15 মিনিট। কিন্তু এখানে যে ফিগারগুলো দেওয়া আছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা, 20 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এখানে যেটা দেওয়া আছে এই মিনিটটাকে আমাকে কি করতে হবে, অবশ্যই ঘন্টায় কনভার্ট করতে হবে। আর ঘন্টাতে কনভার্ট করতে গেলে কি করব 60 দিয়ে আমরা ভাগ করে ফেলব। তাহলে এখানে কত হচ্ছে দেখো না, এখানে 15 4 60, ঠিক আছে, আর 5 4 20, তাহলে এক্ষেত্রে আমার উত্তর হয়ে যাবে কত 15 কিলোমিটার। তার মানে এক্ষেত্রে সি হচ্ছে সঠিক উত্তর। তো এই যে আগে পরে যে ব্যাপারটা সেটা কীভাবে না, একটা জিনিস দেখো যে কোনো অফিসে পৌঁছানোর এখন সঠিক সময় হচ্ছে কত না সকাল 10টা। কেউ যদি বলে যে আমি যে স্পিডে গেছি, আমি প্রথম দিন গেলাম সেদিন আমি পৌঁছে গেছি কত না দেরিতে পৌঁছেছি, দেরিতে মানে কত না 10টা 10-এ পৌঁছে গেছি। পরের দিন আরেকটা স্পিডে গেল, তাদের দেখা গেলো সে আবার দেরি করেছে কত না 10টা 15-তে পৌঁছেছে। তাহলে এই যে সময়ের যে গ্যাপ কী হবে, দুটোই দেরিতে, এটাও 10টার পরে পৌঁছেছে আর এটাও 10টার পরে পৌঁছেছে, দুটোই যদি দেরিতে যায় মানে পরে এবং পরে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না মাইনাস করব। তার মানে 10টা 10 আর 10টা 15, এক্ষেত্রে আমরা তখন কি করব না মাইনাস করে ফেলবো এবং সেক্ষেত্রে টাইম কত হবে না 5 মিনিট হবে, ঠিক আছে। তো এইভাবে প্রতিটার ক্ষেত্রে একই রকমভাবে যদি দেখা যায় যে পরে সে কি গেছে না প্রথম গেছে সে 10টা 10-এ পৌঁছেছে আর তারপরে স্পিড বাড়িয়ে দিয়েছে, সে কোথায় পৌঁছেছে না 10টার আগে পৌঁছে গেছে, মানে 9টা 50-এ পৌঁছে গেছে। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, তো সেক্ষেত্রে দেখো একটা হচ্ছে কি যে দেরিতে পৌঁছেছে এবং আগে পৌঁছেছে, দেরিতে এবং আগে, বা পরে কি এসছে না পরে পৌঁছেছে এবং আগে পৌঁছেছে, তাহলে সেক্ষেত্রে কী হবে প্লাস হবে। প্লাস মানে কি 9টা 50 থেকে 10টা 10 মিনিট আর এখানে 10টা থেকে 10টা 10, তার মানে সেক্ষেত্রে কী হবে 20 মিনিট হবে। এনিহাও আমরা শুধু এইটুকুই খেয়াল রাখবো যে দুটো যখন একই থাকবে আগে আগে বা পরে পরে, সেক্ষেত্রে আমরা বিয়োগ করব, আর আগে পরে বা পরে আগে থাকলে সেক্ষেত্রে আমরা কি করব যোগ করে ফেলবো। শুধু এইটুকুই, এখানে যেহেতু দেওয়া ছিল যে পরে এবং 10 মিনিট পরে পৌঁছেছে 5 মিনিট আগে পৌঁছেছে, তাহলে পরে এবং আগে যেই কারণে আমরা কী করলাম দুটোকে যোগ করলাম। তো 15 তাকে ঘন্টায় কনভার্ট করলাম, 60 দিয়ে ভাগ করলাম, তো উত্তর বেরিয়ে গেল 15 কিলোমিটার। সি হচ্ছে সঠিক উত্তর। এবারের প্রশ্ন দেখো একটু আলাদা টাইপের প্রশ্ন, তবে ভালো প্রশ্ন। বলছে যে এক ব্যক্তি স্কুটারে 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 60 মিনিট আগে পৌঁছয়, যদি সে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় তবে 48 মিনিট দেরিতে পৌঁছয়। সঠিক সময়ে অফিসে পৌঁছতে হলে স্কুটারের গতিবেগ কত হওয়া দরকার বা কত হওয়া উচিত। অনেক সময় হয় না যে আমি একটা স্পিডে যাচ্ছি, আমি অফিসে দেরিতে পৌঁছে গেলাম, আবার পরের দিন আবার আমি স্পিড বাড়িয়ে দিলাম, তো সেক্ষেত্রে দেখা গেলো আমি অফিসে আগে পৌঁছে যাচ্ছি। তাহলে আমার প্রশ্ন থাকবে যে আমি ঠিক কী স্পিডে আমি স্কুটারটাকে চালাবো, তাহলে আমি অফিসে আমি ঠিক সময়ে পৌঁছাবো, না আমার দেরি হবে না আমি আগে পৌঁছাবো। একদম ভালো প্রশ্ন। তাহলে এই প্রশ্ন আমরা দেখে নিই। প্রথমে এখানে কী আছে যে টোটাল সময় তো দেওয়া নেই, এক্ষেত্রে কী আছে না ডিফারেন্স ইন টাইম। আমি যখন একটা স্পিডে যাচ্ছি আমি 60 মিনিট আগে পৌঁছে যাচ্ছি, আবার যখন স্পিড কমিয়ে দিচ্ছি তখন দেখা যাচ্ছে 48 মিনিট আমি দেরিতে পৌঁছি, তার মানে টোটাল সময় দেওয়া নেই। তাহলে যেক্ষেত্রে ডিফারেন্স ইন টাইম দেওয়া থাকবে, সেক্ষেত্রে যদি আমাকে দূরত্ব বের করতে বলে তাহলে সেক্ষেত্রে কী হবে xy বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টি, এবং এখানে টি বলতে কি না ডিফারেন্স ইন টাইম। তো এখানে টি এর মান কত হবে না, এখানে আমরা যেটা বলেছিলাম দুটো যদি একই হয়, যে দুটোই আগে পৌঁছচ্ছে বা দুটোই পরে পৌঁছচ্ছে, তাহলে সেক্ষেত্রে বিয়োগ করব। আর একটা আগে পৌঁছচ্ছে আর একটা পরে পৌঁছচ্ছে, বা একটা পরে পৌঁছচ্ছে আর একটা আগে পৌঁছচ্ছে, দুটো যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে যোগ করব। তো এখানে প্রথমে পৌঁছচ্ছে 60 মিনিট আগে এবং পরে বলছে 48 মিনিট দেরিতে, দুটো আলাদা। তার মানে এক্ষেত্রে টি এর যে মান হবে সেটা কত হবে না, প্রথমে যেটা গেছে সেটা হচ্ছে 60 মিনিট আগে, তার মানে 60 প্লাস 48, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 108 মিনিট, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো এক্স আর ওয়াই এর মান কত আছে, দুটো যে স্পিড দিয়েছিল সেটা কত দিয়েছে না, প্রথমটার ক্ষেত্রে যেটা বলছে সেটা হচ্ছে যে 80 কিলোমিটার এবং তারপর হচ্ছে 50 কিলোমিটার।
তার মানে 80 গুণিতক 50 আর দুটোকে 80 মাইনাস 50 তো কত হবে 30 আর সময়ের ক্ষেত্রে কত হবে দুটোকে যোগ করলাম তো সেক্ষেত্রে 108 হবে। ঘন্টায় কনভার্ট করার জন্য অবশ্যই 60 দিয়ে কিন্তু ভাগ করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে এটাকে আমরা সলভ করব, কিভাবে করছি দেখো, এখানে একটা শূন্য কাটলাম, এখানে শূন্য কাটলাম, এখানে শূন্য কাটছি, এখানে শূন্য কাটছি, 3 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না 3 3 9, 3 6 18, 6 দিয়ে কাটলে কত হচ্ছে 6 6 36, তার মানে এই ক্ষেত্রে কত হচ্ছে না 6 5 30 আর 8, তাহলে 8 3 40, তার মানে সেক্ষেত্রে 8 3 24, তার মানে সেক্ষেত্রে আমার দূরত্ব হয়ে যাচ্ছে কত না 240 কিলোমিটার। কিন্তু প্রশ্নে আমাকে কিন্তু দূরত্ব আদৌ বের করতে বলেনি, আমাকে বলেছে যে আমি স্কুটারের স্পিড ঠিক কতটা রাখবো, তাহলে আমি অফিসের ঠিক টাইমে, যদি আমার 10টায় অফিস হয় তাহলে আমি ঠিক 10টাতেই পৌঁছাবো, না আমার লেট হবে না আমি অ্যাডভান্স পৌঁছাবো। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে দেখো, একটা জিনিস যে এই যে কিলোমিটারটা বেরিয়ে গেছে, যে দূরত্ব বেরিয়ে গেছে 240 কিলোমিটার, এক্ষেত্রে প্রথম যে কন্ডিশান ছিল, যে কোনো একটা কন্ডিশান নিয়ে আমার করলেই হবে, সেটা হচ্ছে কি প্রথমে যেটা বলেছিল সেটা হচ্ছে যে যদি সে 80 কিলোমিটার স্পিডে যায়, তাহলে এখানে দেখো যে দূরত্ব যদি 240 হয় তাহলে 80 কিলোমিটার বেগে গেলে তা আমার কতক্ষণ সময় লাগা উচিত না 8 3 24, তো সেক্ষেত্রে আমার 3 ঘন্টা সময় লাগা উচিত, তাই না? তো আমি 3 ঘন্টায় অফিসে পৌঁছে গেছি আমি, কিন্তু অফিসে পৌঁছে গিয়ে দেখলাম আমি অফিসে যে টাইম আমি তার 60 মিনিট আগে আমি পৌঁছে গেছি। তার মানে 10টায় যদি টাইম হয় অফিসের টাইম, আমি পৌঁছে গেছি কটার সময় না 9টায় আমি পৌঁছে গেছি। সবাই বলবে আরে 1 ঘন্টা আগে, তাই না? তার মানে এক্ষেত্রে আমার 3 ঘন্টায় আদৌ আসার দরকার ছিল না, আমি আরও সময় নিয়ে আমি আসতে পারতাম। কত সময় সে সময় না 1 ঘন্টা যেহেতু বেশি আছে তাহলে সেই 1 ঘন্টা আমি এক্ষেত্রে যোগ করে দেবো। তার মানে এক্ষেত্রে আমি যদি 4 ঘন্টা সময় নিতাম তাহলে আমি ঠিক অফিসে পৌঁছে যেতাম। আর 4 ঘন্টা যদি সময় নিই তাহলে সেক্ষেত্রে স্কুটারের স্পিড আমার কত হওয়া উচিত না সেক্ষেত্রে হওয়া উচিত যেহেতু 240 কিলোমিটার, তাকে সময় দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে আমরা স্পিড বেরিয়ে যাবে, এবং সেটা কত না এক্ষেত্রে দেখো 4 ঘন্টা দিয়ে করলাম, তো সেক্ষেত্রে কত হবে না 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমার স্কুটারের যে স্পিড সেটা যদি 60 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে সেক্ষেত্রে অফিসে আমি ঠিক সময়ে পৌঁছে যাবো। তো সেক্ষেত্রে উত্তর কোথায় না সিতে উত্তর। এদিক থেকে গেলেও হবে, আর যে পরের যে কন্ডিশান দিয়েছে সেখানে গেলেও হবে, একই উত্তর হবে। তোমাদের দুটো করা দরকার নেই, একটা বোঝানোর জন্য যে আমি 240 কিলোমিটার 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছি, তাহলে আমি 3 ঘন্টায় পৌঁছে গেছি। তো 3 ঘন্টায় পৌঁছে গিয়ে দেখলাম আমি আর 1 ঘন্টা এখনও হাতে আছে, তাই না? তাহলে আমি এই 1 ঘন্টাটা এখানে না বসে থেকে আমি 1 ঘন্টা তো আমার সময় দিতে পারতাম। তার মানে আমি যদি 3 আর 1 এই 4 ঘন্টা যদি সময় দিই তাহলে আমি সেই যে স্পিডটা হবে তাতেই হবে। তাহলে 4 ঘন্টার সময় আমাকে কত দূরত্ব অতিক্রম করতে হবে না 240 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে স্পিড কী হওয়া উচিত না 240 ডিভাইডেড বাই 4, তো সেক্ষেত্রে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক পরের যেটা আছে সেটা দিয়ে করলে হবে। দেখো সেটা কী আছে না 240 কিলোমিটার আমার দূরত্ব, কিন্তু আমি আসছি কত না পরেরটাতে বলছে যে 50 কিলোমিটার পার আওয়ার বেগে আসছি। তো তাহলে সেক্ষেত্রে সময় কত লাগবে আমার 0 0 কাটলাম, 5 দিয়ে করলে কত হবে না 5 4 20 আর 5 8 40, ঠিক আছে? আমার 4.8 ঘন্টা আমার সময় লাগবে। 4.8 ঘন্টা মানে কত না 4 ঘন্টা, আর 8 ঘন্টা মানে কত 8 6 48 মিনিট, ঠিক আছে? তার মানে আমি যদি 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাই তাহলে সেক্ষেত্রে 4 ঘন্টা 48 মিনিটে আমি অফিসে পৌঁছাবো। কিন্তু অফিসে পৌঁছানোর পরে দেখা গেল আমি অলরেডি 48 মিনিট আমি লেটে পৌঁছেছি। তার মানে আমি যে সময়টা দিয়েছি সেই সময় থেকে আমাকে 48 মিনিট কমিয়ে দিতে হবে, তাই না? তাহলে এখান থেকে কী করতে হবে 48 মিনিট আমাকে সময় কমিয়ে দিতে হবে। তাহলে যেটা বেরোবে সেটা কত হবে না সেই 4 ঘন্টাই হবে, যেটা এখানে বেরিয়েছিল আর এখানেও ঠিক একই রকম। সুতরাং সেক্ষেত্রে আমার 4 ঘন্টাতে টোটাল দূরত্ব অতিক্রম করতে হবে, 4 ঘন্টা 48-এ নয়। তার কারণ 4 ঘন্টা 48-এ গেলে আমি তো 48 মিনিট লেটে পৌঁছচ্ছি, তাহলে 48 মিনিট কমাতে হবে। তার মানে ক ঘন্টায় যেতে হবে না 4 ঘন্টা 48 থেকে 48 বার যে 4 ঘন্টায় আমাকে পৌঁছতে হবে। তাহলে আমার স্পিড কত হওয়া উচিত সে একই রকম, যে টোটাল দূরত্ব যদি 240 হয় তাহলে 4 ঘন্টায় গেলে আমার যে স্পিড হওয়া উচিত সেটা কত না 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে এক্ষেত্রে সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং আমি তোমাদের দেখালাম যে দুটো দিক থেকে গেলে উত্তর একই আসবে। সুতরাং আমরা দুটো দিক দিয়ে করব না, আমরা যে কোনো একটা দিয়ে করব। সেটা কনসেপ্ট শুধু এইটুকুই যে যেহেতু স্পিড আমাকে আগে বের করছি, তাতে প্রথম কন্ডিশানে 80-তে গেলে আমার 3 ঘন্টা সময় লাগছে, কিন্তু আমি 1 ঘন্টা আগে পৌঁছে গেছি। তাহলে সে 1 ঘন্টা আমি ওই কী দেবো সময়ের সঙ্গে দিয়ে দেবো। 3 ঘন্টায় দরকার নেই, আমি 4 ঘন্টাতে আসবো, যেহেতু আমি 1 ঘন্টা আগে অ্যাডভান্স এসে গেছি। তাহলে 4 ঘন্টায় যদি আমি আসি তাহলে স্পিড আমার কত হওয়া উচিত না টোটাল ডিস্টেন্স যেহেতু 240, তাকে 4 দিয়ে ভাগ করবো, তো সেক্ষেত্রে উত্তর কত হবে বা স্পিড হবে 60 কিলোমিটার পার আওয়ার।
প্রশ্নে বলছে যে যদি রামন 24 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাইকে অফিসে যায় তবে 5 মিনিট দেরিতে পৌঁছায়, যদি সে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় তবে 4 মিনিট আগে পৌঁছায়, যদি সে 27 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় তবে কত মিনিটে অফিসে পৌঁছাবে। তাহলে এখানে দেখো দুটো জিনিস এখানে দিয়ে দিয়েছে, যে প্রথমে দেরিতে পৌঁছচ্ছে এবং পরে আগে পৌঁছে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে প্রশ্নে আমাকে জানতে চেয়েছে, আগে যে প্রশ্ন ছিল আমার স্পিড কত হওয়া উচিত যাতে আমি অফিসে ঠিক সময়ে পৌঁছতে পারি, দেরিও হবে না বা আমি আগেও পৌঁছাবো না। আর এখানে বলছে একটা নির্দিষ্ট স্পিড দিয়েছে, তো সেই স্পিডে যদি আমি অফিসে যাই তাহলে সেক্ষেত্রে আমার সময় কত লাগবে। তো সেক্ষেত্রে আমার অবশ্যই ডিস্টেন্স দরকার। তো এখানে কি দিয়েছে না, এখানে টোটাল টাইম নেই, ডিফারেন্স ইন টাইম দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে ডিস্টেন্স বের করি। ডিস্টেন্স কী হবে, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টি। তো এখানে টি কী হবে না, প্রথমে যেটা দিয়েছে যে প্রথমে কি হচ্ছে, যে স্পিডে গিয়েছিল 24 কিলোমিটার বেগে সেখানে দেরিতে পৌঁছচ্ছে 5 মিনিট দেরিতে, আর পরে 30 কিলোমিটার যাওয়ার জন্য 4 মিনিট আগে। তাহলে দেরিতে যাচ্ছে আগে যাচ্ছে বা পরে যাচ্ছে আগে যাচ্ছে, তো সেক্ষেত্রে টাইম আমার কী হবে না, দুটোর ক্ষেত্রে আমরা যোগ করে নেব। প্রথমে ছিল 5 মিনিট দেরিতে এবং পরে 4 মিনিট আগে, তার মানে সেক্ষেত্রে আমার সময় হয়ে যাবে কত, 9 মিনিট। ঠিক আছে, দুটো একই থাকলে বারে বারে বলছি আগে আগে বা পরে পরে হলে মাইনাস হবে, আর আগে পরে বা পরে আগে হলে সেক্ষেত্রে কী হবে না, প্লাস হবে। তো সেক্ষেত্রে যেহেতু এটা দিয়ে দিয়েছে যে একটা আগে একটা পরে, তো সেক্ষেত্রে আমরা যোগ করব 5 আর 4 কত হচ্ছে না, 9 মিনিট। তাহলে এক্ষেত্রে আমরা যে দুটো স্পিড দেওয়া আছে এক্সের মান কত হবে, এক্ষেত্রে এখানে যেটা দিয়েছে এক্সের মান প্রথমে যেটা বলেছে 24 কিলোমিটার এবং পরে বলেছে 30 কিলোমিটার। তাহলে 24 এবং 30 দুটোকে গুণ করব এবং দুটো ডিফারেন্স কত, 6, আর টোটাল সময় কত লেগেছে 9 মিনিট। তো 9 মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করব, তো সেক্ষেত্রে কী হবে না 60 দিয়ে আমি ভাগ করে দেবো। তাহলে 60 দিয়ে ভাগ করলে এক্ষেত্রে দেখো কী আসছে না, 30কে যদি সরাসরি দেখি 2 হচ্ছে, ঠিক আছে, তাহলে 6 2 12 আর 12 2 24, তার মানে সেক্ষেত্রে আমার দূরত্ব হয়ে যাচ্ছে কত, 9 2 18 কিলোমিটার। তাহলে আমার দূরত্ব বেরিয়ে গেছে 18 কিলোমিটার। তাহলে এক্ষেত্রে আমার সময় লাগবে কত, সময় এক্ষেত্রে সরাসরি আমরা বের করতে পারবো। সময় মানে কি না, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তো ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড যদি হয়, এখানে ডিস্টেন্স আমরা পেয়ে গেছি কত, 18 কিলোমিটার, আর এক্ষেত্রে স্পিড আমার দিয়ে দিয়েছে, প্রশ্নে দিয়েছে যে আমি যদি স্কুটারে করে, ঠিক আছে, যেটা দিয়েছে যে বা বাইকে করে আমি যদি 27 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাই, তার মানে স্পিড কত না 27 কিলোমিটার পার আওয়ার। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো, 9 দিয়ে কাটলে 9 2 18, 9 3 27, তার মানে 2 3, এটা হচ্ছে ঘন্টা, তো এটাকে মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে 60 দিয়ে আমরা গুণ করে দেবো, কত হচ্ছে 20, তার মানে সেক্ষেত্রে আমার উত্তর হয়ে যাবে কত না 40 মিনিট হচ্ছে উত্তর। তার মানে এক্ষেত্রে এ হচ্ছে সঠিক উত্তর। সুতরাং আগেরটার ক্ষেত্রে যেটা ছিল এটার ক্ষেত্রে আলাদা, এখানে আমাদেরকে জানতে চেয়েছে যে আমি যদি 27 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাই তাহলে আমার কতক্ষণ সময় লাগবে। তাহলে একদম সহজ, সেটা হচ্ছে কি যে দূরত্ব তো প্রতি ক্ষেত্রে আমাকে বের করতে হবে। দূরত্ব এখানে বের করলাম, সময়ের যে ডিফারেন্স সেটা কত এসে, এক্ষেত্রে যেহেতু আগে পরে বা পরে আগে এই ধরনের ফিগার আছে, দুটোকে যোগ করলাম 5 মিনিট এবং 4 মিনিট। প্রথমে 5 মিনিট দেরিতে, তারপরে 4 মিনিট আগে পৌঁছে আছে, তার মানে 9 মিনিট আমার এখানে সময় হবে। তো সেক্ষেত্রে 24 × 30/6 আর 9কে কী করলাম 60 দিয়ে ভাগ করতে হবে। তার কারণ কি, এগুলো সবই কিলোমিটার, এটা মিনিট হলে হবে না, এটাকে ঘন্টায় কনভার্ট করতে গেলে 60 করতেই হবে। তো সেদিক থেকে আমরা 18 কিলোমিটার পেয়ে গেলাম। তো দূরত্ব যখন আমি পেয়ে গেছি তাহলে সেক্ষেত্রে টাইম কি জানি আমরা না, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তো ডিস্টেন্স 18 কিলোমিটার, স্পিড হচ্ছে 27 কিলোমিটার পার আওয়ার, তার মানে সেক্ষেত্রে কত সময় লাগবে না 2 3 ঘন্টা, কিন্তু প্রশ্ন চেয়েছে মিনিটে। তাহলে মিনিটে হলে আমরা 60 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার উত্তর বেরিয়ে গেল কত, 40 মিনিট। এ হচ্ছে সঠিক উত্তর। তো আজকে যে অঙ্কগুলো করালাম দেখো, যে দুটো স্পেশাল টাইপের অঙ্ক এবং দুটো কনসেপ্টের সাহায্যে, একটা হচ্ছে টোটাল টাইমের উপরে কিছু অঙ্ক থাকে এবং আর কিছু অঙ্ক থাকে যে ডিফারেন্স ইন টাইমের ক্ষেত্রে। আর বিশেষ করে এই অঙ্ক বা তার ঠিক আগের যে অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, তার কারণ যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে আমি আগে পৌঁছচ্ছি পরে পৌঁছচ্ছি, প্রশ্ন থাকবে যে আমার স্পিড ঠিক কী হওয়া উচিত, তাহলে সেক্ষেত্রে আমি অফিসে আমি রাইট টাইমে পৌঁছাবো না, আমার দেরি হবে না আমি আগে পৌঁছাবো। তো সেই প্রশ্ন একদম খুব সহজভাবে আমি তোমাদেরকে বললাম। তো আজকে যেগুলো করালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, নাহলে ভিডিওটা আরেকবার চালিয়ে নিয়ে দেখে নিও। তো এই ধরনের প্রশ্ন তোমরা এই কনসেপ্টের সাহায্যে করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। প্র্যাকটিসে রেখো, তাহলে পরীক্ষা এলে তোমরা কিন্তু খুব সহজে এই ধরনের প্রশ্নগুলোকে সলভ করতে পারবে। তো আজকের ক্লাস কেমন হলো তোমরা জানিও, ভালো হলে লাইক করো। দেখা হবে নেক্সট ক্লাসে।